যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলামের মা আলেয়া বেগমের জানাজা নামাজ মঙ্গলবার বাদ জোহর ঘোপ স্টাফ কোয়ার্টার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে ঘোপ কবরস্থানে দাফন করা হয়। জানাজার পূর্বে প্রকৌশলী রবিউল ইসলাম অশ্রুসিক্ত নয়নে মায়ের জন্য সকলের কাছে ক্ষমা ও দোয়া প্রার্থনা করেন। আসসালামু আলাইকুম। আমার মা, আমাদের 3 ভাই 3 বোন দীর্ঘদিন অসুস্থ ছিলেন করোনার পরে। তারপরে এই অবস্থা, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, আপনাদের কাছে সেই দোয়া চাই। এবং আমার মা জানা মতে অজানা মতে যদি কারোর সাথে কোনো রকম ভুল বোঝাবুঝি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। আর যদি কোন জন্য লেনদেনের বিষয় থাকে সেটা আমাদের বলবেন, আমরা 3 ভাই আছি, আমরা সেটা পরিশোধের চেষ্টা করব। আর এখানে আজকের এই জানাজায় যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এই জানাজায় উপস্থিত হওয়ার জন্য। এবং আমার মা জন্য আপনারা দোয়া করবেন। আগামী বৃহস্পতিবার আসরবাদ সেন্টার রোড জামি মসজিদে আমার মার জন্য দোয়া হবে। সেই দোয়ায় আপনারা সবাই শরীক হবেন, আপনাদের কাছে আশা করি। সবাইকে ধন্যবাদ। এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুও বক্তব্য রাখেন। আসলে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল থেকে শুরু করে যাত্রা, যিনি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে, তার মা আমরা জানি যে তিনি একজন বিভিন্ন মানুষ ছিলেন, বাসাতেই থাকতেন। সেই কারণে সামাজিকভাবে খুব বেশি মানুষের সঙ্গে যোগাযোগ, লেনদেন এই সমস্ত বিষয় থাকে না। তারপরেও আমরা মনে করি যে একটা রাজনৈতিক কর্মী তার মা, আমরা অনেক ভাবেই সামাজিক কর্মকাণ্ডে তাদের বাসায় যাওয়া আসা হয়ে থাকতে পারে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা একটা জাতীয়তাবাদী দলের নেতা হিসেবে, অভিভাবক হিসাবে আপনাদের কাছে সবিনয় করছি। আপনারা সকালেই নিশ্চয়ই তার জান্নাতের জন্য আপনারা দোয়া করবেন, আর তার জন্য সকল দোয়া করবেন যাতে জান্নাত বাসী হোক। আর আমরা রবিউলকে আসলে সান্ত্বনা দেওয়ার কিছু নেই, মায়ের উপরে কোনো কিছু হয় না, যে মায়ের কোনো তুলনা হয় না। যাদের আমাদের মা নেই তারা আমরা জানি যে মায়ের কতটুকু প্রয়োজন একটা পরিবারের জন্য, একটা অভিভাবক, একটা গার্জেন মা। সেই জন্য আমি মনে করি সেও সবকে শক্তিতে রূপান্তরিত করবে এবং তার পরিবার, শোকসন্ত পরিবার প্রতি আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের নেতা জনাব অনিরুল ইসলাম অমিত তাৎক্ষণিক হাসপাতালে গেছেন। শুধু তাই নয়, তার মা অসুস্থ হওয়ার পর থেকে তার চিকিৎসার জন্য সার্বক্ষণিক যোগাযোগ এবং ভূমিকা সে রেখেছে। সে আজকে খুব কেন্দ্রীয় একটা সিদ্ধান্ত থাকার কারণে সে আসতে পারে নাই। আমাদের কাছে বলেছে যে তার পক্ষ থেকে আপনাদের কাছে সবাই তাকে দোয়া করবেন, আমরা তার জন্য সকলে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ হাফেজ। এদিকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি মরহুমা আলেয়া বেগমের শোক সন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, আলেয়া বেগমের মৃত্যুতে তার পরিবার পরিজনদের মতো তিনিও গভীরভাবে সমব্যথী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলেয়া বেগমকে একজন ধর্মপরায়ণা ও পরোপকারী নারী হিসেবে উল্লেখ করে বলেন, প্রতিবেশীদের কাছে তিনি শ্রদ্ধাভাজন ছিলেন। আলেয়া বেগমের বেহেশত নসিব এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দানের জন্য তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু ও শহীদুল বারী রবু, সাবেক সভাপতি মণ্ডলীর সদস্য গোলাম রেজা দুলু, সম্পাদক মণ্ডলীর সদস্য মিজানুর রহমান খান, একে শরফুদ্দৌলা ছোটলু, আব্দুস সালাম আজাদ, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সিনিয়র সাংবাদিক নূর ইসলাম, জেলা যুব দলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল এবং সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।
অনুরূপ বিবৃতি দিয়েছেন সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদার হোসেন খান, সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ। আগামীকাল বৃহস্পতিবার বাদ আসর আলিয়া বেগমের আত্মার মাগফিরাত কামনায় পারিবারিক উদ্যোগে ঘোপ সেন্ট্রাল রোড জামে মসজিদে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ডেস্ক রিপোর্ট, লোক সমাজ।